ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 18 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি সবশেষ ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। এই সিদ্ধান্তের পর আবারও আলোচনায় এসেছে চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে বহুল আলোচিত সেই ঘটনা। 2024 সালের 25 জুন প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকলায়েন প্রসঙ্গে কথা বলেছিলেন পরীমনি। তখন তিনি দাবি করেছিলেন সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার। পরীমনি বলেছিলেন, আমি বা সাকলায়েন বলার আগে তো পাবলিকই এটা নিয়ে কথা বলছে, প্রশাসনও এটা নিয়ে বলছে। এটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এখনও আসেনি। ব্যক্তিগত পর্যায়ে যদি আসে তখন আমি কথা বলবো। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হয়েও চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতা বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগে সাকলায়েনের বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। সাকলায়েনের বিরুদ্ধে ওঠা অনৈতিক সম্পর্কের অভিযোগ প্রসঙ্গে পরীমনি বলেন, সম্পর্কের বিষয় যদি আসে এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে পরিষ্কার নয়। আমরা প্রেমে ছিলাম নাকি কি করেছি কোনো কিছুই তো পরিষ্কার নয়। এটা না সাকলায়েনের কাছে জানতে চাওয়া হয়েছে, না আমার কাছে। সবখানে মন গড়া জিনিস লেখা হয়েছে। পরীমনির ভাষায়, প্রেম ভালোবাসা যাই হোক না কেন, এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে। পরীমনি বলেন, আমার মনে হয় সে অন্য কোথাও ব্যক্তিগত আক্রোশের শিকার।